আজকে আমরা উদ্ভিদের একটা জৈবনিক প্রক্রিয়া সালোক সংশ্লেষ এটার উপরে পড়াশোনা শুরু করছি। সালোক সংশ্লেষটা আসলে কি? সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির একটি প্রক্রিয়া। সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া হলো সালোক সংশ্লেষ। সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া হলো সালোক সংশ্লেষ। সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া সালোক সংশ্লেষ। এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা পরীক্ষায় কি এটা লিখলে নম্বর দেবে না। সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া সালোক সংশ্লেষ ঘটনা ঠিকই, কিন্তু পরীক্ষায় এটা লিখলে নম্বর দেবে না। সালোক সংশ্লেষের সংজ্ঞা লেখে বলবে সালোক সংশ্লেষ কাকে বলে। তাহলে কি লিখতে হবে? যে জৈবিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ, সবুজ উদ্ভিদ, যে জৈবিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে মানে সূর্যের আলো লাগবে। যে জৈবিক প্রক্রিয়ায় সবুজ রঙের উদ্ভিদটা হবে, সূর্যালোক লাগবে। সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে গৃহীত জল ও কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায় কি করে? গ্লুকোজ বা সরল শর্করা গ্লুকোজ লিখলে হতো, শুধু গ্লুকোজ লিখলে হবে। গ্লুকোজ উৎপন্ন করে। বাড়িতে মা কি করলো? ভাত রান্না করছে, তাহলে চাল গ্যাস ওভেনে বসিয়ে হাঁড়িতে চাল রান্না করলো, এটাই মূল উদ্দেশ্য থাকে। এবার ভাত রান্না করতে গিয়ে ভাতের সঙ্গে একটা মানে অতিরিক্ত উপাদান তৈরি হয়, উপজাত পদার্থ তৈরি হয়, যেটা দরকারি। ভাতের ফ্যানটা মানে উপকারী একটা উপাদান। এটা আমরা হয়তো আমাদের প্রয়োজন পড়ছে না, কিন্তু গাছের দিলে গাছের পুষ্টি পায়। ওখান থেকে গাছের পুষ্টি পায়। তো আমাদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া প্রথমে গ্লুকোজ তৈরিটা মূল উদ্দেশ্য থাকে, কিন্তু এটা করতে গিয়ে গ্লুকোজ উৎপন্ন করে এবং উপজাত পদার্থ হিসাবে কি করে? গৃহীত কার্বন ডাই অক্সাইড, গৃহীত CO2 এর সম আয়তনের অক্সিজেন উৎপন্ন করে। তাকে বলে সালোক সংশ্লেষ। চেষ্টা করবো মুখস্থ করার জন্য। কি? যে জৈবিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ এই সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ হলো
সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ সালোক সংশ্লেষের জন্য 12 অণু জল দরকার হয়। 12 অণু জল, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, সমান চিহ্ন দিতে পারো বা তীর চিহ্ন দিতে পারো, সমান চিহ্ন দিলাম, দিয়ে উপরে লিখবো সূর্যালোক। সূর্যালোক মানে সূর্যের আলো, সূর্যের আলো লাগবে, সূর্যের আলো না হলে হবে না। নিচে লিখবো ক্লোরোফিল, ক্লোরোফিল। এদের রাসায়নিক বিক্রিয়া কি তৈরি হবে? গ্লুকোজ। গ্লুকোজ মানে C6H12O6, এটাই হলো গ্লুকোজ, এটার নামই গ্লুকোজ, C6H12O6। তার সঙ্গে কি হবে? 6O2, 6 অণু কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয়েছিল, 6 অণু অক্সিজেন উৎপন্ন হবে, তার সঙ্গে 6 অণু জল, 6H2O। মুখস্থ চেষ্টা করো। সালোক সংশ্লেষের মানে এই রাসায়নিক সমীকরণ থেকে আমরা কি দেখতে পাচ্ছি? সালোক সংশ্লেষ প্রক্রিয়া হতে গেলে সূর্যের আলো লাগে, ক্লোরোফিল লাগে, জল লাগে, কার্বন ডাইঅক্সাইড লাগে। উৎপন্ন কি হয়? গ্লুকোজ তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়, তার সঙ্গে জল অক্সিজেন তৈরি হয়। 12 অণু জলের জায়গায় 6 অণু জল তৈরি হয়। এই যে সালোক সংশ্লেষ যেটা করছি, সালোক সংশ্লেষ সবুজ উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষ হয়। এবার উদ্ভিদের সালোক সংশ্লেষ কোথায় কোথায় হয়? শুধু কি পাতা সালোক সংশ্লেষ হয়? না, পাতা ছাড়াও উদ্ভিদের সবুজ অংশ যেখানে যেখানে আছে, যেমন পুঁই, লাউ, ঝিঙে, এদের যে কাণ্ডগুলো আছে, লাউ গাছের কাণ্ড, পুঁই গাছের কাণ্ড, ঝিঙে গাছের কাণ্ডগুলো কি সবুজ রঙের? ওই অংশে সালোক সংশ্লেষ হয়। ফণী মনসা, পুরো কাণ্ডটার মধ্যে সালোক সংশ্লেষ হয়। যেখানে আবার তোর গিয়ে বীতি, ফুলের যে বীতি কোনটা? ফুলের যে বটা যেখান থেকে হলো, সেখানে ফুলের যে রং বেরঙের পাপড়িগুলো আছে, পাপড়িটার গোড়াটা, পাপড়ির যে গোড়াটা, ওটাকে বীতি বলে তো। একে দেখাবো? বৃতি। হ্যাঁ, পাপড়ি সবুজ রঙের হয়, ওখানে সালোক সংশ্লেষ হয়। আবার মূলেও স্যার মূল তো মাটির তলায় থাকে। হ্যাঁ, মাটির তলায় থাকলেও কিছু কিছু মূল আছে মাটি থেকে উঠে থাকে, যেমন গুলঞ্চের মূলে সালোক সংশ্লেষ হয়, গুলঞ্চের মূলে সালোক সংশ্লেষ হয়। এককোষী কিছু প্রাণী আছে, ইউক্লিনা ক্রাইসেমিয়া, এদের দেহের মধ্যে সালোক সংশ্লেষ, এগুলো সব বইতে পাবে, কোনো অসুবিধা নেই। সালোক সংশ্লেষ কোথায় কোথায় হয় সেটা পড়ে নেব। এরপরে যেটা আমরা পড়ছি, এই যে সালোক সংশ্লেষ যেটা পড়ছি, সালোক সংশ্লেষটার জন্য ক্লোরোফিল লাগে। সালোক সংশ্লেষের অঙ্গ যদি জিজ্ঞেস করা হয়, সালোক সংশ্লেষীয় অঙ্গ, সালোক সংশ্লেষীয় অঙ্গ, যদি সালোক সংশ্লেষীয় অঙ্গ জিজ্ঞেস করা হয়, উত্তর হবে পাতা। সালোক সংশ্লেষীয় অঙ্গের নাম কি? পাতা। সালোক সংশ্লেষীয় অঙ্গাণু যদি জিজ্ঞেস, বা সালোক সংশ্লেষের স্থান, সালোক সংশ্লেষের স্থান পাতা কোথায় হয়? উত্তর হচ্ছে মেসোফিল কলার কোষ, মেসোফিল কলাতে সালোক সংশ্লেষ হয়। স্যার এগুলো তো চিনি না, মেসোফিল কলাটা ব্যাপারটা জানি না, জানানোর জন্য এখানে এগিয়ে এসেছি। এদিকে দেখো, আমার সঙ্গে সঙ্গে করবে। এটা একটা পাতা বানালাম,
পাতা। তাহলে এই পাতা হচ্ছে কি সালোক সংশ্লেষী অঙ্গ, প্রধান অঙ্গ। এবার মেসোফিল গলাটা কেমন দেখতে হবে, সঙ্গে সঙ্গে আঁকতে হবে। মেসোফিল গলাটা কেমন দেখতে হবে, যদি এই পাতাটাকে এরকম ভাবে কাটা হয়, তাকাও, এরকম যদি কাটা হয়, পাতা এইভাবে কাটা হয়, কাটলে পরে কি হবে, এইরকম একটা অংশ বেরোবে, এরকম একটা ফালি বেরোবে না, যদি এরকম মানে লম্বচ্ছেদ করা হয় এটাকে, উপর থেকে নিচে যদি কাটা হয়, সরু করে ফালি করে কেটে না হলো, বুঝতে পারছি, এদিক থেকে কাটলাম, আবার এদিক থেকে মানে এই একটা অংশ তার সঙ্গে পাশে এরকম একটা সরু ফালি যদি কেটে নেওয়া হয়, এরকম দেখতে হবে। এইটা যদি মাইক্রোস্কোপে রাখা হয় তাহলে এইরকম দেখতে হবে। সবুজ করে করলেই তো ভালো হয় না। হ্যাঁ, আবার নিচের দিক থেকে হচ্ছে এবার এই পাতার মধ্যে তাকাবে, এইরকম উপরের দিকে এরকম পটলের মতো কোষ থাকে, এরকম পটলের মতো কোষ থাকে, দুটো করে লেয়ার, হয়েছে। আর নিচের দিকে এরকম ফুচকার মতো, ফুচকার মতো, উপরে পটলের মতো, নিচে ফুচকার মতো। এই যে পটলের মতো কোষগুলো আছে, এটার নাম হচ্ছে প্যালিসেড, প্যালিসেড, প্যালিসেড প্যারেনকাইমা, প্যারেনকাইমা। যেটা এই ফুচকার মতো আছে, এগুলোর নাম হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। মানে কলা, এগুলো কলা, অনেক একই রকম দেখতে কোষ সমষ্টি, এগুলা কলা বলে। প্যালিসেড প্যারেনকাইমা কলা একটা, স্পঞ্জি জয় হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা, প্যারেনকাইমা। এই প্যালিসেড আর স্পঞ্জি প্যারেনকাইমা এই দুটোকে একসঙ্গে বলে মেসোফিল কলা, মেসোফিল কলা। প্যালিসেড প্যারেনকাইমা আর স্পঞ্জি প্যারেনকাইমা দুটোকে একসঙ্গে কি বলা হয়, এটাই হচ্ছে সালোক সংশ্লেষের স্থান। এর মধ্যে সালোক সংশ্লেষ হয়, এর মধ্যে সালোক সংশ্লেষ হয়। তাহলে সালোক সংশ্লেষ স্থান, সালোক সংশ্লেষী অঙ্গাণু, সালোক সংশ্লেষীয় অঙ্গাণু, সালোক সংশ্লেষীয় অঙ্গাণু, শ্লেষীয় অঙ্গাণু। যদি সালোক সংশ্লেষী অঙ্গাণু বলা হয় তখন তার নাম হবে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট মানে ক্লোরোপ্লাস্ট মানে ক্লোরোপ্লাস্টিড। উদ্ভিদ কোষ আমরা পড়েছি, ওখানে ক্লোরোপ্লাস্ট পড়েছি, ক্লোরোপ্লাস্টিড পড়েছি, সেই ক্লোরোপ্লাস্ট। তাই এটা একটা কোষ, এই কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট কোথায় আছে, ধর এইরকম জায়গায় ক্লোরোপ্লাস্টটা আছে, এটা ক্লোরোপ্লাস্ট, এটা হলো ক্লোরোপ্লাস্ট। কিন্তু সালোক সংশ্লেষের জন্য দরকার কি ক্লোরোফিল। দেখ ক্লোরোফিল, গোটা ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিলটা থাকে না, ওই সালোক সংশ্লেষীয় রঞ্জক, সালোক সংশ্লেষীয় রঞ্জক,
সংশ্লেষীয় রঞ্জক, সালোক সংশ্লেষীয় যদি রঞ্জক চিন্তা করা হয়, সালোক সংশ্লেষীয় রঞ্জক হচ্ছে তোমার কি ক্লোরোফিল, সালোক সংশ্লেষীয় রঞ্জক ক্লোরোফিল। সালোক সংশ্লেষীয় রঞ্জক কি ক্লোরোফিল। এবার তুমি দেখবে এই যে সালোক সংশ্লেষীয় এই ক্লোরোফিলটা আছে কোথায়, সালোক সংশ্লেষ এই যে রঞ্জক ক্লোরোফিল, এটা তো সালোক সংশ্লেষণ লাগবে, এটা কোথায় আছে, এটা কোথায় আছে তাকাও। আমরা এটা একটা উদ্ভিদ কোষ মনে করা আছে, তাহলে উদ্ভিদ কোষের এখানে এটা ক্লোরোপ্লাস্টটা আছে। তাহলে এই ক্লোরোপ্লাস্টটা যদি আমরা বড় করে দেখি, বড় করে দেখছি এটাকে, এটা দ্বিস্তর বেশি আবরণ হবে। তাহলে এর মধ্যে কি হবে, এরকম ওই যে 5 টাকার যে কয়েনগুলো যেরকম দেখতে হয়, এরকম কয়েন পর পর সাজাবো, পর কয়েন পর পর সাজালাম। এই কয়েনগুলোকে একসঙ্গে যখন উলম্ব সাজানো থাকবে, তখন এই পুরো সেটটাকে কি বলে, বলো গ্রানা বলে, গ্রানা। গ্রানা। আবার একটা করি, এই যে একটা থাক হলো, এটার নাম থাইলাকয়েড। অনেকগুলো থাইলাকয়েড পর পর এরকম জুড়ে জুড়ে অনেকগুলো থাইলাকয়েড পর পর জড়বে, এটা একটা গ্রানা হলো। এই গ্রানাগুলো একটার সঙ্গে আরেকটা করে যুক্ত থাকে। এবার এই যে একটা চাকতি এটা এরকম দেখতে, এটার নাম থাইলাকয়েড। এই যে এটা গোটা ছবিটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের, গোটা ছবিটা ক্লোরোপ্লাস্টের। এই ক্লোরোপ্লাস্টের দুটো অংশ আছে, ক্লোরোপ্লাস্টের দুটো অংশ, একটা হচ্ছে গ্রানা, ক্লোরোপ্লাস্টের দুটো অংশ, একটা হচ্ছে গ্রানা আর একটা স্ট্রোমা। গ্রানা হচ্ছে এই যে থাইলাকয়েডের পরপর যে স্তর আছে সেটা হচ্ছে গ্রানা, আর ভেতরে এই যে বাকি অংশটা রয়েছে, এই অংশটা ফাঁকা অংশটা কি, এটা হচ্ছে স্ট্রোমা। আমরা এই সালোক সংশ্লেষ যখন পড়াতে যাব তখন বলবো সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি দুটো পর্যায়ে সম্পন্ন হয়। মাঝে রান্না করে সেটা দুটো ধাপে সম্পন্ন হয়। প্রথমে সবজিটা কাটাকুটি করে, এটা একটা ধাপ, আর একটা ধাপ গ্যাসের উপরে বসিয়ে সেটাকে মশলা দিয়ে সেদ্ধ করে নেয়, দুটো ধাপ। এরকম এখানেও হয়। সালোক সংশ্লেষ প্রক্রিয়া মানে উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া, এটা দুটো ধাপে সম্পন্ন হবে। একটা ধাপকে বলে আলোক দশা, আর একটা অন্ধকার দশা, ওটা বিস্তারিতভাবে পড়াবো আমরা। আলোক দশাটা সম্পন্ন হয় গ্রানাতে। সালোক সংশ্লেষে আলোক দশা কোথায় হবে, এই গ্রানাতে আলোক দশা হবে। গ্রানাতে কি হবে, আলোক দশাটা সম্পন্ন হয়। আর যে স্ট্রোমা হবে, এই স্ট্রোমার মধ্যে অন্ধকার দশা স্ট্রোমাতে হবে। তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য ক্লোরোফিল দরকার হয়। স্যার এখনো তো ক্লোরোফিলের দেখা দিলেন না, ক্লোরোফিল কোথায়? এখানে স্ট্রোমাতে ক্লোরোফিল থাকে না। থাইলাকয়েডের মধ্যে, এই থাইলাকয়েডের ভিতরে ক্লোরোফিল আছে, কোথায়? এই যে থাইলাকয়েড, যদি এখান থেকে একটা ছাল, এখান থেকে উপর থেকে একটা ছাল ছাড়িয়ে নেওয়া হয়, ছাড়িয়ে নিলে এরকম একটা ছাল ছাড়ালে পরে এইরকম দেখতে হবে, তাকাবে।
এরকম যদি ছাল ছাড়িয়ে না হয়, এটা ছাল ছাড়ালে পরে এর ভিতরে এরকম গম্বুজ মতো দেখা যাবে। ওর ভেতরে যদি উপর থেকে ছালটা ছাড়িয়ে নেই তাহলে এখানে কি দেখাবে, এখানে এটা না, ওখানে ছাল ছাড়লাম এরকম হলো। ছাল ছাড়ার উপর থেকে এরকম একটা ব্লেড দিয়ে সম্ভব তো, তাহলে এর ভেতরে এরকম গম্বুজ মতো দেখা যাবে। এটার নাম কোয়ান্টোজোম, মানে এইরকম দেখতে হলো। এটা যে কোয়ান্টোজোম, কোয়ান্টোজোম, এই কোয়ান্টোজোমের ভিতরে এখানে কি আছে, ক্লোরোফিল অণু আছে, যে সবুজ রঙের। এই যে ক্লোরোফিল যেটা চাইছিলাম আমরা, এই যে ক্লোরোফিল, এক একটা কোয়ান্টোজোমের মধ্যে প্রায় 250টা ক্লোরোফিল অণু থাকে, 250টি ক্লোরোফিল থাকে। 250টি ক্লোরোফিল আছে, ক্লোরোফিল অণু আছে, ক্লোরোফিল অণু। তাহলে ক্লোরোফিল কোথায়, গোটা ক্লোরোপ্লাস্টে নেই। ক্লোরোপ্লাস্টের মধ্যে গ্রানা রয়েছে, গ্রানাটা তৈরি হয় থাইলাকয়েড নিয়ে, থাইলাকয়েডের ভিতরে আছে কোয়ান্টোজোম, কোয়ান্টোজোমের মধ্যে ক্লোরোফিল অণু আছে। এবার আমরা যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া যেটা করতে যাচ্ছি, উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি দুটো পর্যায়ে সম্পন্ন হয়। সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি, সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি, সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি কি হয়, দুটো পর্যায়ে সম্পন্ন হয়। দুটি পর্যায়ে কি হয়, সম্পন্ন হয়। উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া মানে খাদ্য তৈরির প্রক্রিয়া, অর্থাৎ গ্লুকোজ তৈরির প্রক্রিয়া। এটা দুটো ধাপে সম্পন্ন হয়। একটা হচ্ছে আলোক দশা, আর 2 নম্বর হচ্ছে অন্ধকার দশা। এই যে আলোক দশা, অন্ধকার দশা যেটা পড়তে যাচ্ছি আমরা, আলোক দশাটা ঘটে কোথায়, এটা ঘটে ক্লোরোপ্লাস্টের। আলোক দশা ঘটে কোথায়, তোমার ক্লোরোপ্লাস্টের গ্রানাতে। অন্ধকার দশা ঘটে কোথায়, ওটা ক্লোরোপ্লাস্টের মধ্যেই ঘটে, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে। এবার এই সালোক সংশ্লেষের প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয়, এটা বোঝাতে গেলে আমাদের কতগুলো শব্দ আসবে। স্যার কিরকম শব্দ আসবে, একটা শব্দ আসবে এডিপি, এটা সম্পর্কে মুখস্থ করতে হবে। এডিপি মানে অ্যাডিনোসিন ডাইফসফেট, ডাইফসফেট। আসবে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট আসবে আর ইউবিপি, ছোট বড়দের আর ছোটদের ইউ, আর ইউবিপি। রাইবিউলোজ বিসফসফেট। দেখুন ভাই ভালো, রাইবুলোজ বিসফসফেট সম্ভবত হবে।
রাইবোলোজ 20 ফসফেট 20 রাইবোলোজ 20 ফসফেট। বুঝলে? এরপরে আসবে PGA। এগুলা পরীক্ষাতে পুরো কথাটা জানতে চাইবে, বা এগুলো আমার সালোকসংশ্লেষ প্রক্রিয়া পড়াতে গেলে এই কথাগুলো আসবে। PGA ফসফো গ্লিসারিক ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা আসবে। PGALD, এখানে এল আর ডি ছোট হাতের অক্ষর। PGALD এর নাম হচ্ছে ফসফোগ্লিসারেলডিহাইড। অনেক বড় শব্দ, ফসফোগ্লিসারেলডিহাইড। ফসফো সিলেবল ভাগ করে পড়বে। ফসফোটা পড়বে আগে, গ্লিসা পড়বে, গ্লিসা, ফসফোগ্লিসা রেলডি পড়বে, তারপর হাইড, চারটা সিলেবল আছে, ফসফোগ্লিসারেলডিহাইড। আর পড়তে হবে NADP নিকোটিনামাইড ডাইফসফেট। নিকোটিনামাইড ডাইফসফেট। নিকোটিনামাইড ডাইফসফেট। আর যেটা পড়তে হবে NADPH, এটা হচ্ছে বিজারিত, যখন ইংলিশ থাকবে বিজারিত বলতে হবে, বিজারিত নিকোটিনামাইড ডাইফসফেট। সালোকসংশ্লেষ প্রক্রিয়াটা পড়ানোর জন্য আমার এই কথাগুলো আমাদের আসবে, এগুলো মুখস্থ রাখতে হবে। সেটা আমরা পরের দিন পড়াবো। তাহলে আজকে যতটুকু পড়ানো হলো এটাকে হজম করা হোক।